এই লোকটি খাবার থেকে শুধু একটি কামড় নিল এবং নুডলসের একটি অংশ নিচে রেখে দিল। এটা দেখে সামনে বসে থাকা এক বন্দী যখন নিচে ঝুঁকে দেখলো তখন একটি ইঁদুর নুডলস খাচ্ছিল। তার জন্য ইঁদুরটা ছিল সময় কাটানোর মাধ্যম। ঠিক তখনই জ্যাকের মাথায় জেল থেকে পালানোর একটি দুষ্টু বুদ্ধি আসে। সে প্রথমে তার চামচটা জুতোর নিচে দুবার ঘষে নেয়। তার জন্য এই চামচটাই ছিল জেল থেকে বের হওয়ার একমাত্র উপায়। তারপর টেবিলে গিয়ে নোংরা চামচটি পরিষ্কার চামচ দিয়ে বদলানোর কথা বলে। একই সময়ে জ্যাকের আরেক সঙ্গী গার্ডের মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নেয়। গার্ডের মনে হলো জ্যাক শুধু একটি চামচ নিয়েছে, কিন্তু আসলে সে দুটো চামচ তুলে নিয়েছিল। রাতের খাবারের পর সেলে ফিরে জ্যাক সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। কিছু দেশলাই কাঠি দিয়ে একটি ছোট স্টোভ বানায়। তারপর চামচটিকে দু টুকরো করে একটি কয়েন নেইল পলিশের জোড়ার জায়গায় লাগিয়ে দেশলাই জ্বালিয়ে দুটো অংশ জুড়ে দেয়। এতে সে একটি ছোট যন্ত্র তৈরি করে যেটা দিয়ে ব্যান্টের দেয়াল ধীরে ধীরে কাটতে শুরু করে। এখন তার কাজ আরো সহজ হয়ে যায় এবং সে প্রতি রাতে ব্যান্টের দেয়াল অল্প অল্প করে কেটে যেতে থাকে। দিনের বেলা বাইরে হাঁটার সময় সুযোগ বুঝে পকেটে থাকা ধ্বংসাবশেষ বাইরে ফেলে যায়। কয়েকদিনের মধ্যেই সে ব্যান্ড এতটাই বড় করে যে সহজেই বের হওয়া যায়। কিন্তু সমস্যা ছিল ব্যান্টের জালি, যেটা লোহার রড দিয়ে আটকানো ছিল, সরানো কঠিন ছিল। কিন্তু জ্যাক অল্প জোরে আঘাত করতে জালিটি খুলে যায়। এরপর সে কাঠ দিয়ে একটি নকল ব্যান্ড বানিয়ে দেয়ালের রঙের সাথে মিলিয়ে রং করে দেয় যেন দেখতে একদম আসল মনে হয়। তারপর নিজের মাপের একটি ডামি মাথা তৈরি করে মানুষের মতো রং করে সেই রাতেই সেটাকে বিছানায় রেখে দেয় যেন মনে হয় জ্যাক সেলেই ঘুমাচ্ছে। জালি সরিয়ে সে ধীরে ধীরে ব্যান্ডে ঢুকে পড়ে। ভেতরে গিয়েই বাইরে থেকে জালিটি আবার ঠিক আগের মতো লাগিয়ে দেয় যাতে কেউ সন্দেহ না করে। জেলের পেছনে অনেক পাইপ ছিল। জ্যাক একটি সরু পাইপ ধরে উপরে উঠে যায়। ব্যান্ড থেকে বেরিয়ে সে ছাদে উঠে পড়ে, কিন্তু সেখান থেকেও বের হওয়ার কোনো পথ ছিল না। ঠিক তখন সে উপরে একটি স্কাইলাইট দেখতে পায়, কিন্তু এর উচ্চতা ছিল 3 মিটার। একই সময় একজন গার্ড বন্দীদের দেখতে আসে। পাশে একজন বন্দী ছবি আঁকছিল। গার্ড তাকে বলে, জ্যাক আজ এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কেন? বন্দী উত্তর দেয় তার শরীরটা ভালো ছিল না। এমন সময় গার্ডের লাঠি পড়ে যায়। সেটা তুলতে নিচে ঝুঁকতেই তার চোখ পড়ে জ্যাকের সেলের দিকে। এত শব্দ হওয়ার পরও সে নড়েনি। তার সন্দেহ বাড়তে থাকে। সেলের ভেতর হাত ঢুকিয়ে সে দেখে জ্যাকই ঘুমিয়ে আছে, কিন্তু জ্যাক হার মানার মানুষ ছিল না। পরের দিন সে তার একজন সঙ্গীকে উপরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে আবার তারা দুজন ছাদে যায় এবং লোহার শক্তি শিকগুলো পরীক্ষা করে। এখন তাদের সামনে আরো একটি বড় সমস্যা ছিল, লোহার মজবুত শিক ভাঙা। পার্ট 2 দেখতে চাইলে স্ক্রিনে ডাবল ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে